হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর এই গরমে আর ভালো থাকাটা অত্যন্ত জরুরি। আমাদের এখানের কেপিটিএতেও ভীষণ গরম, কেপিটিএ না মানে হাওড়াতে ভীষণ গরম। যাই হোক, আমাদের এই দিনকে ছিল আইপিএলের সেকেন্ড ডে ডিউটি, আর খেলা ছিল সন্ধ্যে 7:30 থেকে। আর আমাদের যেহেতু কিছুক্ষণ আগে অর্থাৎ 4 ঘন্টা আগে প্রেজেন্ট থাকতে হয়, তাই আমাদের যাওয়ার কথা ছিল 3:30-র সময়। আর 3:30 রোদের কথা আর বলার মতো নয়। আমি প্রতিদিনই গ্লুকন ডি খাওয়ার চেষ্টা করি, তাল মিষ্টি খাওয়ার চেষ্টা করি। আমি সেই জন্য একটা ছোটো বটলে করে নিয়ে গেছিলাম, ওটাই গোছাচ্ছিলাম। আর এই ছিল দুপুর 3:30 ইডেন। ওফ, কী রোদ্দুর, কী রোদ্দুর! সেদিন কোনো প্লেয়ারদের আমি প্র্যাকটিস করতেও দেখিনি। আর যাই হোক, সব কিছু ফাঁকাই ছিল, কিন্তু এত হিট ওখানে, জাস্ট দাঁড়ানো যাচ্ছিল না। আর ওখানে আমি এই ড্রেসটাই, একই ড্রেস পরেছিলাম, কারণ আমি এই ড্রেসটা বললাম নিয়েছি ওখানে যাওয়ার জন্য, তো ওইটাই সেকেন্ড দিন পরেছিলাম। আর ওখানে তো খুব ভিডিও করার নেই, তাই নিজেই করছিলাম। যাই হোক, তো সেই দিনকে আমার ডিউটি পড়েছিল 11 নম্বর গেটে। তো ওখান থেকে যে মানে নিচের ওখানটা দিয়ে আসতে হয় না, ওখানটা দিয়ে খেলাটা দেখাটা খুব ভালো কিছু নয়। যাই হোক, ওখানে চেয়ার লিডাররা ছিল, ওদেরকে দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে কাছ থেকে। আর ওখানে স্যারকে আবার এসেছিলেন, ওনাকে এই স্ক্রিনে দেখানো হচ্ছিল। যাই হোক, এতটা কাছ থেকে খেলা দেখাটা খুব ভালো লাগেনি। আগের দিন ভালো লেগেছিলো, একটু ওপর থেকে না দেখলে না জিনিসটা ভিউটা ভালো আসে না। তো যাই হোক, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি যেটা হয় এসআরকে আসলে পরেই। আগের দিন এসআরকে আমাদের মাঠে মানে গ্রাউন্ডে একটু হেঁটেছিলেন, তো সেই দিনকে নামেননি মাঠে, বাট উনি তো বক্সে ছিলেন। সেইটা দেখলে পরে মানুষের উত্তেজনা তো আরও বেড়ে যায়। আর আমাদের সেদিনকে দেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস, চিকেন, একটা ডাল ছিল জানি না কি, আর একটা মিষ্টি ছিল। সেম কথা আমি আগের দিনও যেটা বলেছি, খাবারের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি আরও ভালো। আর রাত্রিবেলা হয়েছিল প্রায় খেলা শেষ হতে হতে প্রায় 11:30। সবাই চলে যাচ্ছিলো, কিন্তু দুঃখের বিষয় সেদিন কেকেআর হয়নি উইন। যাই হোক, আর আমাদের রাত্রিবেলা আমরা ফিরেছিলাম প্রায় 12:10 হয়ে গিয়েছিল। ওখানে আমি এটা ওই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মোহামেডান ক্লাব, ওটাই আমি ওদেরকে বলছিলাম। আর ইডেনের সামনের রাস্তাটা না, কলকাতার রাস্তা সম্পূর্ণ ফাঁকা, গাড়িতে ভরা। এই রাস্তায় হাঁটা, এগুলো এক একটা ভাবতাম, এগুলোকে এক একটা পূরণ হচ্ছে। জানি আহামরি কিছুই নয়, হয়তো অনেকের কাছে এগুলো বিরক্তিকর বিষয়, কিন্তু আমার কাছে এগুলো অনেক কিছু। যাই হোক, তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।